আচ্ছা, এটা যেমন কমার্শিয়াল কিচেনের ক্ষেত্রে 3টে দিয়ে রেখেছেন, কেউ কাস্টমাইজ করতে চাইলে তাহলে অবশ্যই সেটাও হয়ে যাবে। সেটাও হয়ে যাবে। সেটাও আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন যে দুটো ইন্ডিয়ান হয়ে একটা ছোট্ট স্টক পট চাইনিজ। আচ্ছা আচ্ছা, এরকমই এখানে কাস্টমাইজ করে দেওয়া যাবে। সব রকম আপনার এনি কাইন্ড অফ রেঞ্জ আমাদের এখানে সব রকমই তৈরি হয়। এগুলোকে আমরা স্টক পট বলে থাকি। এর অনেকে এই সাইজের অভাবের জন্য অত বড় না নিলেও কেউ ছোট ছোটও নিতে পারে। তার যেরকম মানে সাইজ, মানে আপনি চাইছেন বড় যদি কারো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে উনি বড়ও নিতে পারবে, অবশ্যই। আর যদি ছোট রিকোয়ারমেন্ট থাকে ছোটও নিতে পারবে। উনি যেরকম বলবেন, যেরকম সাইজ বলবেন, যেরকম হাইট বলবেন, আমরা একদম সেই হিসাবে অ্যাকুরেট সেরকমই প্রোডাক্ট আমরা বানিয়ে দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসেছি A1 কিচেন। বেসিক্যালি A1 কিচেন কলকাতা মহেশতলায় অন্তর্গত চকমিরে। ভিউয়ার্স, একটা জিনিস এখানে বলে রাখি, যদি আপনাদের কিচেন ইকুইপমেন্টের কোনো প্রয়োজন হয় বা হোটেল বা রেস্টুরেন্ট বা ডিসপ্লে কাউন্টার সবকিছু বেসিক্যালি এনারা ডিল করে থাকেন। চলুন আজকে আমরা জেনে নিই বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওনারা এই ইন্ডাস্ট্রিতে যা যা প্রোডাক্ট তৈরি হয় হোটেল রেস্টুরেন্টের বা কিচেন ইকুইপমেন্টের যা যা লাগে সবটাই ওনারা নিজেরাই এখানে ম্যানুফ্যাকচারিং করেন। যদি আপনাদের মনের মতন কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা কিনে নিতে পারেন। চলুন আজকে আমরা এই প্রোডাক্টের ডিটেলসগুলোকে জানবো এবং এর রেঞ্জ, এর কোয়ালিটি, থিকনেস, বিজনেস ডিলস, আমরা ইস এন্ড এভরিথিং সবটাই আমরা জেনে নেব। ভিউয়ার্স, একটা জিনিস বলে রাখি, আমার চেষ্টা থাকে আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করা এবং এই কন্টেন্টের মাধ্যমে আপনার ভালোবাসা অর্জন করা। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যকে শেয়ার করে দেবেন, কারণ অনেক বহু বেকার ছেলে মেয়ে আছেন যারা বিজনেস করতে চাইছেন কিন্তু সহজে বা সুন্দরভাবে স্মুথলি ব্যাপারটাকে করতে চাইছেন কিন্তু কোনো সুযোগ পাচ্ছেন না। তাদের এই প্রয়োজন আসতে পারে বা তারা হয়তো এই কিচেন ইকুইপমেন্ট কিনতে চাইছেন কিন্তু সঠিক কোনো অ্যাড্রেস পাচ্ছেন না। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা আর বহু মানুষ এতে উপকৃত হোক, এটাই আমাদের মূল লক্ষ্য। চলুন আর দেরি না করে ওনাদের সাথে কথা বলি আর বিজনেসটি ডিটেলসের সম্বন্ধে আমরা জেনে নিই। হ্যালো ম্যাম, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে ম্যাম, এই যে আপনাদের অর্গানাইজেশনের নাম কি? স্যার, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে যে A1 কিচেন ইকুইপমেন্ট কোম্পানি। A1 কিচেন ইকুইপমেন্ট কোম্পানি। এই A1 কিচেন ইকুইপমেন্ট কোথায়? এটা হচ্ছে কলকাতা সিটি মহেশতলা চকমিরে স্যার। কলকাতা সিটি মহেশতলা চকমিরে। আমার ভিউয়ার যদি আপনার কাছে আসেন এই A1 কিচেনে কিভাবে আসবেন? স্যার, অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের এখানে আসাটা খুবই সহজ। আপনি যদি বাস রুটে আসতে চান তাহলে আপনি হাওড়ায় আসবেন। হাওড়া থেকে আপনাকে 259 বাস রুট আছে, সেটা ধরে আপনি ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরির সামনে চলে আসতে পারবেন। আপনি যদি ট্রেন লাইন হয়ে আসতে চান তাহলে শিয়ালদায় এসে শিয়ালদা থেকে আপনাকে বজবজ লোকাল ধরতে হবে। ওখান থেকে আপনাকে সন্তোষপুর স্টেশনে নেমে আপনাকে টোটো বা অটো ধরে আপনি আমাদের ফ্যাক্টরির সামনে আসতে পারবেন। এছাড়া আমাদের স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দিয়ে দেবো, যেটাতে আপনি কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে আরও গাইড করে দিতে পারবো। আদারওয়াইজ আমরা লাইভ লোকেশনে আপনাকে সেন্ড করে দিতে পারবো। স্যার, এখানে দেখুন 2 ইন্ডিয়ান বার্নার আছে রেঞ্জ। এটাতে আমরা দুটো ইন্ডিয়ান দিচ্ছি, ইন্ডিয়ান বার্নার। এটা কাস্টমাইজও হয় অনেক সময়, এখানে একটা ইন্ডিয়ান একটা চাইনিজ এরকমও হতে পারে। তো এখানে মোটামুটি এখন ইন্ডিয়ান আছে দুটো। এখানে দেখুন অনেকটা স্পেস আছে যাতে আপনারা বড় ধরনের কোনো হাঁড়ি বা কড়াই যেটাই বসেন না কেন, মানে যেহেতু এটা কমার্শিয়াল সেহেতু স্পেসটা এখানে অনেক ভ্যারিফাই করে। এটা কত বাই কত আছে? এটা আছে 45, এটা আছে আপনার 24 আর হাইট আছে আমার 34। আচ্ছা আচ্ছা। আর আমরা ব্যাক প্লেসও এখানে দিই, কারণ যাতে জিনিসটা ওভারলোড হয়ে না পড়ে যায়, যার জন্য এই ব্যাক প্লেসটাও আমরা এখানে অ্যাড করে থাকি। এখানে দুটো নব আছে যেটা আপনারা অন অফ করতে পারেন আপনাদের ইউজের জন্য। এখানে 4টে দেওয়া হয়েছে আলাদা আলাদা করে, দুটো দুটো করে। এখানে দেখুন আমরা সিঙ্ক টেবিল আছে একটা, যেখানে আমরা সিঙ্কের মধ্যে আমরা ওয়াশ করতে পারি, আমরা বাসনপত্র রাখতে পারি, আর এখানে সেটাকে স্টোর করতে পারি। সেই কারণে এটা সিঙ্ক উইথ টেবিল থাকছে। মানে সিঙ্ক উইথ টেবিল। আচ্ছা আচ্ছা। সিঙ্ক উইথ টেবিল। আর এটা হচ্ছে একটা গার্বেজ সিস্টেম, যেটাকে আমরা ছুট বলে থাকি। এখানে যারা মানে অনেক সময় কলেজে হয় বা হসপিটালে হয়, যারা খাবার বাসন টাসন রাখা হয়, তো রেখে ওরা নোংরাটা ডাইরেক্ট এখানে ফেলতে পারে। এর নিচে আমরা একটা প্লাস্টিক লাগিয়ে দিলে অটোমেটিক এটা ওয়াশ হয়ে যায়। এটার জন্য আলাদা কিছু করতে হয় না। এটা হচ্ছে আমাদের ডিশ ল্যান্ডিং টেবিল বলা হয় এটা। আচ্ছা, নিচের টেবিলটা নিচে যেটা আছে সেটা সিঙ্ক উইথ টেবিলেরই নিচটা আছে। আচ্ছা আচ্ছা, মানে স্টোরেজ করে কিছু রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নিচে ওখানে বাসনপত্র যা যা লাগবে তার দরকারে ওটা রাখতে পারবে। সেখানে একটা দেখুন, এটা একটা আমাদের 2BS এর ওয়ার্কিং টেবিল আছে। এই ওয়ার্কিং টেবিলটা আমাদের অনেকটা মাপ। আচ্ছা, যে কাস্টমারের বড় লাগবে তিনি বড় নিতে পারেন, যে কাস্টমার এতটা বড় সাইজ লাগবে না তিনি ছোটও করতে পারেন। মানে কাস্টমাইজের ব্যবস্থা আছে? অবশ্যই অল টাইম কাস্টমাইজ হয়ে যাবে। আর এটা আমাদের সব অনেক বড় টেবিলটা, এর থেকে ছোটও হয় এর থেকে বড়ও হয় আমাদের। আর এটা 2BS আছে, এক
একটা সিঙ্গেল মানে বিএস আছে প্লাস আরেকটা আছে, এটা আচ্ছা। আমাদের 2 বিএস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এটাও একটা টেবিল আছে, এটা সাপোর্টিং টেবিল হিসাবে আমরা রাখতে পারি। সাপোর্টিং টেবিল হিসেবে। সাপোর্টিং টেবিল মিন্স যখন আমরা কোনো ভাট্টি ইউজ করছি বা যখন কোনো আমরা কিচেন ইকুইপমেন্ট মানে রান্না করছি কিচেনের কোনো খাবার দাবার, তখন আমরা এখানে চপিং কাটিং এর জন্য আমরা মেনলি এই সাপোর্টিং টেবিলটাকে ইউজ করে থাকি। আচ্ছা আচ্ছা। এটা দেখুন একটা সিঙ্গেল সিঙ্ক আছে, সিঙ্গেল সিঙ্কটা আমাদের সাইজ হচ্ছে 24-24-34, মানে এটাও 24 হবে এটাও 24 হবে, আর হাইট আপনার হবে 34। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। সিঙ্গেল সিঙ্ক হিসাবে ইউজ করা হয়। এরপরে এটা দেখুন, এটা একটা স্টোরেজ র্যাক আছে। এটা স্টোরেজ রেক। ইয়েস স্যার, এটা স্টোরেজ র্যাক। যে সমস্ত কিচেনের অনেক বাসনপত্র থাকে তাদের স্টোর করার জন্য তো একটা জায়গা তো লাগবেই না, স্বাভাবিক, মানে বড় হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে এটা রিকোয়ারমেন্ট হয়ে ওঠে। হসপিটালের জন্য এটা আসে, কারণ তাদের রান্নাঘরে অনেক কিছু মানে জিনিসপত্র থাকে, তার জন্য ওরা স্টোর করার জন্য থালা বাটি গ্লাস যার যেটা লাগে, তা অনেক সময় হসপিটালে এটা ম্যাক্সিমাম ইউজ হয়। তো এটা দেখে নিন। আর এটা হচ্ছে আমাদের ওয়েট গ্রাইন্ডার। কি গ্রাইন্ডার? ওয়েট গ্রাইন্ডার। ওয়েট গ্রাইন্ডার। ইয়েস স্যার, ওয়েট ওকে। গ্রাইন্ডার। এটা 10 লিটারের মাপের আছে। এটা অটোমেটিক, মানে সুইচ দিলে এটা অটোমেটিক গ্রাইন্ডিং হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, যা মশলা আপনার লাগবে সেটা অটোমেটিক এটা গ্রাইন্ডিং হবে। শুধু মশলা না, চাল বা ধোসা এরকম বেসিক্যালি? হ্যাঁ, ধোসার জন্যই ম্যাক্সিমাম, মানে সাউথ ইন্ডিয়ান খাবার যেগুলো হয় তাদের যে ডাল তারপরে চাল এগুলো যে জিনিসগুলো থাকে হ্যাঁ। বাটা বাটির জন্য এটা একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা। এই মেশিনটা একদমই পারফেক্ট, তার জন্যই না হয়। এটা সাইজ কত বাই কত আছে? এটা সাইজ আমরা স্যার, এটা যেহেতু এটা সাইজ হয় না, এটা লিটারের ওপর হয়। লিটারের উপরে হয়? হ্যাঁ, এটা 10 লিটারের আছে। এটা 10 লিটারের আছে? হ্যাঁ, এটা আচ্ছা। 10 লিটারের। 5 লিটারেরও হয়। 5 লিটারও হয়? 5 লিটারের মানে হয়। ছোট বড় কাস্টমাইজ করে দেওয়া যাবে? হ্যাঁ, যেটা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এটা হবে। 3 লিটারেরও হয়। 3 লিটারও করে দেওয়া যাবে? একদম। আরে বাহ। 3 লিটারেরও হবে। এটা আমাদের এখন অর্ডার আছে বলে তাই এটা বড়টা আনা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা আছে আমাদের তন্দুর ভাট্টি। তন্দুর ভাট্টিরও আমাদের 3টে সাইজ হয়, একটা 34 সাইজ, একটা 36 সাইজ, আর একটা হচ্ছে যে 24 সাইজ। একটা 24 সাইজ, হ্যাঁ। একটা 34 সাইজ, 34 সাইজ, আর একটা 36 সাইজ। আর একটা 36 সাইজ। এই 3টেই সাইজ আমাদের এখানে হয়। ঠিক আছে, এটা আপাতত আছে 24 সাইজের তন্দুর ভাট্টি এটা আছে। 24 সাইজের? হ্যাঁ, আর এটা হচ্ছে গ্যাস এবং চারকোল দুটোতেই ইউজ করতে পারবেন। মানে কয়লা এবং গ্যাস একদম বেসিক্যালি দুটোতেই বেসিক্যালি ইউজ করতে পারবেন। ইউজ করা যাবে এটা। আচ্ছা, একটা জিনিস এখানে আমার প্রশ্ন ছিল, আমার ভিউয়ার্সরা মনে করুন এটাকে একটু কাস্টমাইজ করে ওনাদের মতন করে তৈরি করতে চাইছেন, সেটা কি সম্ভব হবে? মানে যেটা সাইজ বড় ছোট বলছেন, এটা কি সম্ভব করে দেওয়া যাবে? ম্যাক্সিমাম মোটামুটি আমাদের 3টে সাইজ হয়, 3টে আচ্ছা। সাইজের মধ্যেই ওনার হয়ে যাবে আশা করি। আচ্ছা 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 আচ্ছা। আশা করি 3টে সাইজের মধ্যেই উনি পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, ধরুন এই যে প্রোডাক্টগুলো আপনারা যাই বিক্রি করছেন, আমার ভিউয়ার্সরা মনে করুন বাড়ি বসে অর্ডার করলেন, এবং এটা কি অনলাইনে ক্ষেত্রে অর্ডার করে আপনারা কি ডেলিভারি দিতে পারবেন? ডেলিভারি দেওয়া যাবে, উনি যেখান থেকে বলছেন না কেন, যেখান থেকে অর্ডার করুক না কেন, থ্রু ফোন আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করে দিক বা কল করুক, যেটাই করুক আমরা সেটা রিসিভ করে নেব। রিসিভ করে ওনার সাথে আমার কথা হয়ে যাবে, তারপর আমরা ওনারা অর্ডার যেরকমভাবে করবে, যেরকমভাবে চাইবেন আমরা করে দিতে পারবো। ইভেন কি আমরা ওনারা যদি কাস্টমাইজও করতে চান আমরা সেটাও করে দিতে পারবো। কাস্টমাইজও করে দিতে পারবে? 2 বার্নার ইন্ডিয়ান রেঞ্জ দেখিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখুন সেমই জিনিস আছে, কিন্তু এখানে 3টে বার্নার আছে। মানে 3টে বার্নার? হ্যাঁ, কারণ অনেকেরই ছোট ছোট করা যায়, এগুলোকে আমরা স্টক পট বলে থাকি। এর অনেকে এই সাইজের অভাবের জন্য অত বড় না নিলেও কেউ ছোট ছোটও নিতে পারে। আচ্ছা। তার যেরকম মানে সাইজ, মানে আপনি চাইছেন বড় যদি কারো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে উনি বড়ও নিতে পারবে, অবশ্যই। আর যদি ছোট রিকোয়ারমেন্ট থাকে ছোটও নিতে পারবে। একদম ছোট ছোট দেখুন, ছোট আচ্ছা, কারো হয়তো তার কিচেনের যা সাইজ, এইখানে এই প্রশ্নটা আমার খুব জরুরি, কারণ অনেকের দেখা যায় কিচেনের যা রিকোয়ারমেন্ট, মানে তার যা এনভায়রনমেন্টালি স্পেস থাকবে, সেই স্পেসে কি আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন? একদম শিওরলি। আচ্ছা। একদম ডেফিনেটলি উনি যেরকম বলবেন, যেরকম সাইজ বলবেন, যেরকম হাইট বলবেন, আমরা একদম সেই হিসাবে অ্যাকুরেট সেরকমই প্রোডাক্ট আমরা বানিয়ে দিতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার, মনে করুন আমার কাস্টমার আপনাকে কোনো অর্ডার দিলেন, তো সেই অর্ডারটা মোটামুটি কবের মধ্যে আপনারা ডেলিভারি দিতে পারবেন? আমাদের কিছু কমন জিনিস থাকে, কমন ইকুইপমেন্টস আছে যেগুলো রেগুলার আমাদের শপে তৈরি হয় ফ্যাক্টরিতে। ওনারা যদি মানে দিনের দিন ইনস্ট্যান্ট চান, ইনস্ট্যান্টই আমরা দিতে পারবো। ওনারা যদি ইনস্ট্যান্ট না চান, তাতে আমরা 2 দিন ওয়েটও করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না তাতে। আমাদের কিছু কমন প্রোডাক্ট থাকে ইকুইপমেন্ট, যেগুলো আমাদের রেগুলার বেসিসে আমরা তৈরি করে থাকি আমাদের ফ্যাক্টরিতে। তো উনি যদি অর্ডার করেন, উইদিন আমরা 1 দিনের মধ্যে ওনাকে ডিসপ্যাচ করে দিতে পারবো। ইভেন আমাদের ডিসপ্যাচ পর্যন্ত আমাদের হট নয়, আমাদের ওর বাইরেও আছে। ওনাকে যদি কোনো
সার্ভিসিং লাগে আফটার ডিসপ্যাচ আমরা সেটাও করে দিতে পারবো। 1 বছর আমাদের ওয়ারেন্টি সব কিছু থাকে, তো সেটার মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা সেখানেও টেক কেয়ার করে দিই। আচ্ছা, আফটার ওয়ারেন্টি মনে করুন কেউ হয়তো সার্ভিস পেড করতে চাইছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি আপনার শিওর, ওটা তো করতেই হবে। আমাদের কাছ থেকে নিয়েছে, ওনার নিশ্চয়ই বিজনেসটাও বাড়বে এবং আমরা যদি ভালো সার্ভিসিং দিই ওনারা আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো সেই কারণে আমরা বিজনেসটাকে যেহেতু বাড়াতে চাই, আমরা চাই কাস্টমারের সাথে সবসময় হেলদি একটা রিলেশন যেন থাকে। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ। চলুন আর কি দেখাতে চাইছেন? এটা যেমন 3 ইন্ডিয়ান আমি দেখালাম, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে চাইনিজ। ওটা যেমন 3টেই ইন্ডিয়ান, এটা 3টেই চাইনিজ। এটা তিনটেই চাইনিজ। এবার আচ্ছা। অনেকে যা যা রিকোয়ারমেন্ট আমাদের এখানে বারবার আপনাদের বলা হচ্ছে যে যা যা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সব তৈরি করি। আমরা যেহেতু এটা নিজস্ব ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারার, তো আমাদের এখানে সব রকম কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট তৈরি হয়ে থাকে। আচ্ছা, এটা যেমন কমার্শিয়াল কিচেনের ক্ষেত্রে তিনটে দিয়ে রেখেছেন, হ্যাঁ। কেউ কাস্টমাইজ করতে চাইলে তাহলে অবশ্যই সেটাও হয়ে যাবে। সেটাও হয়ে যাবে। সেটাও আপনারা ভেতরে গেলে দেখতে পাবেন যে দুটো ইন্ডিয়ান হয়ে একটা ছোট্ট স্টক পট চাইনিজে আচ্ছা এরকমও হয়। আচ্ছা, এরকমই এখানে এরকমও কাস্টমাইজ হয়। করে দেওয়া যাবে। সব রকম আপনার এনি কাইন্ড অফ রেঞ্জ আমাদের এখানে সব রকমই তৈরি হয়। মানে যে কাস্টমার তার মতন করে কাস্টমাইজ করে প্রোডাক্ট চাইলে আপনারা একদম, বানিয়ে দিতে একদম, পারবেন। স্যার, একদম। আচ্ছা। আর এটা এখানে একটা দেখুন, এটা আছে আপনাকে ওই সাইডে দেখিয়েছিলাম একটা সিঙ্গেল সিং, এটা আছে আপনার 3 ইউনিট সিং। 3 ইউনিট 3 ইউনিট সিং, এগুলো বাল্ক অর্ডার, বড় হোটেল basically। যাদের বড় বিজনেস আছে তাদের তো এরকম বড় বড় রেঞ্জের জিনিস লাগে না, কারণ এরকম বড় বড় হলে তাদের কাজ করতে অনেক সুবিধে হয়। তো সেই স্বাভাবিক। হিসাবে আমরা এগুলো সব বানিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এটা অর্ডার বেসিসে বেসিক্যালি করে থাকেন নাকি? একদম, একদম। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস এখানে জিজ্ঞাসা করার ছিল, সেটা হচ্ছে মনে করুন আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা আপনার কাছে কোনো প্রোডাক্ট পারচেস করলেন, সে ঠিক আছে, বা পারচেস করার পরেও দেখা গেল যে তাদের মতন করে তারা পারচেস করলেন বা আপনারা কাস্টমাইজ করে তৈরিও করে দিলেন, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু মানে আমার বক্তব্য হচ্ছে এইখানে রেটের বা রেঞ্জের ব্যাপারটা তো কিছু বললেন না ম্যাম। স্যার, এখানে যেহেতু কাস্টমাইজ হয়, হ্যাঁ। তো আমাদের রেঞ্জটা ফিক্স থাকে না। অ্যাজ আ কাস্টমার যেরকম রিকোয়ারমেন্ট করবে হ্যাঁ। সেই হিসাবে আমাদের কস্টিং বাড়বে এবং কমবে। আচ্ছা। এবার মোটামুটি আমি আপনাকে একটা রেঞ্জ বলে দিতে পারি, মোটামুটি 6000 থেকে আমাদের এখানে মেটেরিয়ালস পাওয়া যায়, প্রোডাক্ট পাওয়া যায়। এবার আপনার যেমন এই কোট ডোরটা, এটা তো আর 6000-এ হবে না, স্বাভাবিক। নিশ্চয়ই এটার নিশ্চয়ই দামটা অনেক বেশি হবে। আচ্ছা। তো সেরকমই এখানে বিভিন্ন রকম যেহেতু ইকুইপমেন্টস আছে, তো রেঞ্জটাও বিভিন্ন রকম আছে। আচ্ছা। ফিক্সড এরকম যে এটা থেকে এতটাই আছে এরকম বলতে পারবো না। তারাও কাস্টমাইজ হয় প্রথমত, তারপরে আমরা বিভিন্ন রকম রেঞ্জ বানিয়ে থাকি, বিভিন্ন শর্ট হাইটেড, লং হাইটেড, তো ওরকমভাবে তো বলা যায় না রেঞ্জ। মোটামুটি এখানে আসলে কেউ ফিরবে না এটুকু আমরা বলতে পারি, আমরা সেই কমিটমেন্ট দিতে পারি। কাস্টমাররা আসুন এবং দেখুন, ওনাদের নিশ্চয়ই পছন্দ হবে আশা করছি। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি এটা কি আছে ম্যাম? এবার ফোর ডোর আছে। আচ্ছা। হ্যাঁ, এটা আপনি বললাম না, কমার্শিয়াল মানে যারা বড় বড় অ্যাকচুয়াল মানে বিজনেস করছে তাদের জন্য মানে বেশি মালটা স্টোরেজ রাখার জন্য ওনাদের ধরুন একদিনে 100 জন 200 জন কাস্টমার ওনাদের অ্যাভেলেবেল আচ্ছা। সময় হচ্ছে, তো তাদের তো স্টোর করে রাখতে হবে না, স্বাভাবিক। তো সেই কারণে এটা ফোর ডোর, ওনাদের 2 ডোর নিলে হবে না, তো সেই কারণে এটা ফোর ডোর। Basically এটা 1 2 3 4 চারটে ডোর থাকে এটা। মানে 4টে ডোর, Yes, sir. মানে এটা বেসিক্যালি ডিপ ফ্রিজের কাজ করবে? না, এটা ডিপ ফ্রিজার নয়, এটা হচ্ছে রেফ্রিজারেটর। এবার ডিপ ফ্রিজারও হয়ে যায়। রেফ্রিজারেটরে যেটা প্রবলেম হয় সেটা ডিপ ফ্রিজারে হয় না, কারণ ডিপ ফ্রিজার এবং রেফ্রিজারেটর দুটোর টেম্পারেচার আলাদা থাকে। আচ্ছা আচ্ছা। টেম্পারেচার থাকে আমাদের, দেখবেন নিজস্ব যখন আমরা ঘরে যখন ফ্রিজ খুলি তখন আমরা দুটো সেকশন পাই, একটা নর্মাল, একটা ফ্রিজার। আচ্ছা। ফ্রিজার মিনস ওটা হতে বরফ জমে, যেটাতে আমরা মাছ, মাংস এগুলো রেখে থাকি। আর নর্মাল ফ্রিজে নর্মালি আমরা ভেজিটেবলস, ফ্রুটস এসব রেখে থাকি। তো রেফ্রিজারেটর মিনস হচ্ছে আপনি ভেজিটেবলস, যে সমস্ত শাকসবজি হোক না কেন, ফলমূল হোক না কেন, আমি এটার মধ্যে রেগুলার বাটার, চিজ এগুলো রাখতে পারবেন। আর ডিপ ফ্রিজার যেটা হয় সেটা হচ্ছে একটু যেহেতু টেম্পারেচারটা কম থাকে, তো ওখানে যেহেতু মাংস, মাছ এগুলো আপনারা ওখানে রাখতে পারবেন ইজিলি। তো এটাই হচ্ছে মানে different। এরপরে দেখুন, এটা একটা ধোসা প্লেট আছে। হ্যাঁ। ধোসা প্লেটটা আপনার ইন্ডিয়ান যেগুলো লাগে না আপনার হ্যাঁ, ইয়ে করতে, দেখুন এটা এরকম প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে, কারণ এখানে না জং পড়ে যায় না হলে। তো এটা আমরা কেরোসিন দিয়ে করে আমরা এটাকে প্যাক করে রেখে দিই। আচ্ছা, আচ্ছা। ধোসা বাটিটাও আমাদের কাস্টমাইজ হয়ে থাকে। এটা নর্মালি এখন 36-এর সাইজের আছে, 3 ফুটে। হ্যাঁ, তো এটা বাড়াতে বললেও বেড়ে যাবে এবং ছোট করতে বললেও ছোট হয়ে যাবে। মানে 3 অসুবিধা কিছু ফুট হবে। এখানে এটা আছে 36, আচ্ছা। এটা আছে 24, আচ্ছা। এটা আপনার আছে 34। 34। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা মোটামুটি এটা এভারেজ সাইজে বেসিক্যালি তৈরি, নরমাল, এটা স্ট্যান্ডার্ড সাইজ। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, এটা ছোটও হবে, এটার বড়ও হবে। মানে কাস্টমাইজ করে কেউ যদি চায় কাস্টমার যেরকম বলবে, যে সাইজ বলবে আমাদের এখানে সেটাই তৈরি হয়ে যাবে। মানে সেম সাইজে তৈরি করে দিতে একদম পারবেন, same size এ হয়ে যাবে। মানে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। একদম। আচ্ছা আচ্ছা। এরপরে কি দেখাবেন ম্যাম? এরপরে দেখুন, এটা একটা
একটা পিকআপ টেবিল আছে। পিকআপ টেবিল। হ্যাঁ, পিকআপ টেবিল। আচ্ছা। পিকআপ টেবিল মানে হচ্ছে পিকআপ মানে সবকিছু খাবার পিক করা এখান থেকে। আচ্ছা। তো অনেকে এখানে কি করে, এখানে কিছু গামলা বা বাটি করে রাইস ফাইস রাখে, ডাল ফাল রাখবে, যখন কাস্টমার ওপার থেকে বলবে তখন তাদের এখান থেকে দিয়ে দেওয়া হয়, সার্ভ করে দিয়ে দেওয়া হয়। আচ্ছা। পিকআপ টেবিল এই কারণে ইউজ হয়। এছাড়া এখানে কাটিং চপিংও অনেক করতে পারবে, যে যেরকম ভাবে ইউজ মানে কাস্টমার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে ইউজ করতে পারে। পিকআপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা সাইজ কি আছে? পিকআপ টেবিলেরও সাইজ, আমাদের প্রত্যেকটা সাইজ কিন্তু কাস্টমাইজ হয়। যা যা আপনাকে প্রোডাক্ট দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টেরই সাইজ কাস্টমাইজ হয়ে যাবে। ছোট বড় আমাদের এরকম নয় যে এটা একদম ছোট মাপেরই হবে, বড় মাপের হবে না, বা বড় মাপের হবে ছোট মাপের হবে না, এরকম কিছু হয় না। এখানে যা দেখাচ্ছি সব স্ট্যান্ডার্ড সাইজ, ছোট হবে বড় হবে অ্যাজ আ কাস্টমার রিকোয়ারমেন্ট। এটা হচ্ছে 2 সিঙ্ক ইউনিট। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা সিঙ্কেরই আমি কাজ। আচ্ছা, এটা 2 সিঙ্ক। 2 সিঙ্ক ইউনিট। আচ্ছা আচ্ছা এটা 2 সিঙ্ক ইউনিট। আর এই সিঙ্কগুলো কিন্তু কাস্টমাইজ হবে। আচ্ছা, ঠিক আছে। আর এদিকে দেখুন, এটা কি আছে ম্যাম? এটা হচ্ছে আমার একটা আন্ডার কাউন্টার আছে। আন্ডার কাউন্টার 3 ডোর আন্ডার কাউন্টার। আচ্ছা। এখানে 3টে ডোর আছে। 3টে ডোর আছে। 3 ডোর আন্ডার কাউন্টার আছে। এটা আন্ডার কাউন্টার 2 ডোরেরও হয়, আন্ডার কাউন্টার সিঙ্গেল ডোরেরও হয়। এটা আছে 3 ডোর। এটা আছে 3 ডোর। এরকম 3টে ডোরের ওনারা অনেক ক্যাপাসিটি পেয়ে যাবেন, যিনি নেবেন, যারা নেবেন। হ্যাঁ, আর এটা একটা ছোট্ট একটা স্টোরেজ আছে, এখানেও কিছু স্টোর করে রাখতে পারবেন। আচ্ছা, জিনিসটা এরকম ধরনের হয়। বেসিক্যালি 3টে এখানে হয়, 2টো হয়, সিঙ্গেলও হয়। আচ্ছা, কাস্টমার যেরকম চাইবে আমরা সেরকম তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বানিয়ে দিতে পারবেন। কাস্টমার যেরকম চাইবে আমরা বানিয়ে দিতে পারবো। প্লাস এর ওপরটা আমরা একটু থাকে, এখানে অনেক সময় কাটিং শপিং করতেও সুবিধা হয়, তারা কাটিং শপিংয়ের জন্য এটা নেয়। প্লাস এখানে দুটো ওভারের সেট থাকে, ওভারের সেটে ওনারা বাথরুম নিতে পারবে। ধরুন এখানে কাটিং শপিং করে এখানে স্টোর করে রাখতে, এরকমও করতে পারে। মানে সব ধরনের ব্যবস্থা এখানে আপনাদের কাছে আছে। সুব্যবস্থা, শুধু ব্যবস্থা নয়, সুব্যবস্থা করা আছে। আরে বাহ, সুব্যবস্থা করা আছে। আমরা সব সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানাতে পারি, সেটা আমরা চেষ্টা করি। কাস্টমার যাতে হ্যাপিনেস থাকে আমাদের এখান থেকে মানে জিনিসপত্র নিয়ে আমরা সেটা মানে